শুনছো, এভাবে আর কতদিন? একটা কিছু করো, তা না হলে সংসার চালানো যে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ, কিন্তু কি করা যায় বলো তো? তা বলছি কি, এখন তো প্রচন্ড গরম, গরমের দিনে শরবত মানুষের অনেক উপকারে আসে। তুমি খেটে খাওয়া মানুষের জন্য রাস্তায় একটা শরবতের দোকান দিতে পারো, তে মানুষের উপকারও হবে, আবার আমাদের ব্যবসারও ভালো হবে। বুদ্ধিটা তুমি ভালোই দিয়েছো গিন্নি, দেখি কি হয়। এতদিন কাজ করে যা টাকা জমিয়েছিলাম, কালকেই তা দিয়ে একটা শরবতের দোকান দিব। এই যে শুনছেন ভাই, শরবত কত করে? 10 টাকা দিদি, মাত্র 10 টাকা। আমাকে এক গ্লাস শরবত দেন। এই যে দেখছো, ওই যে একটা শরবতের দোকান, আমি শরবত খাবো। তুমি শরবত খাবে আগে বলবে তো, এক্ষুনি এনে দিচ্ছি, চলো। এই যে দাদা, শুনছেন? দুটো শরবত এক্ষুনি। এই নিন দাদা। পরের বার এসে টাকা দিব দাদা, গেলাম। এটা কোনো কথা? ব্যবসার শুরুতেই লস। ও শরবতওয়ালা ভাই, শুনছেন? হ্যাঁ হ্যাঁ দিদি, বলুন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। প্রচন্ড রোদে আমার যে জীবন যায় যায় অবস্থা, আমার প্রচন্ড পানি পিপাসা লেগেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আপনি কি আমাকে এক গ্লাস শরবত খাওয়াবেন বিনা পয়সায়? আপনি কোনো চিন্তা করবেন না, এই নিন শরবত।
আমি খুব উপকৃত হলাম। আপনি যে আমার জীবনটা বাঁচালেন। আপনার উপকার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এখন তো দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কিন্তু আপনার দুঃখের সময় অবশ্যই আমি আপনার উপকারে আসব। আজকে খুব ভালোই লাভ হয়েছে গিন্নি। দেখেছো গিন্নির কথা শোনার উপকারিতা। চলো চলো জানু, আজকেও ফ্রিতে শরবত খাবো, চলো। এই যে শুনছেন দাদা, 2 গ্লাস শরবত দিন তো। না না ভাই, আপনি আগের দিনও শরবত খেয়ে টাকা দিয়ে যাননি। আজকে টাকা ছাড়া আমি আপনাকে শরবত দিব না। না না ভাই, আপনি আগের দিনও শরবত খেয়ে টাকা দিয়ে যাননি। টাকা ছাড়া আমি আপনাকে একটি শরবতও দিব না। আপনি আগে শরবত দিন, খাওয়ার পর আমি 2 দিনের টাকা একসাথে দিয়ে দিব। না না, তা হবে না। আগে টাকা দিন, তারপর শরবত খাবেন। ঠিক আছে, তুই আমাকে শরবত দিলি না তো, দেখাচ্ছি তোকে। লোকটা তো রাগ করে চলে গেল, না জানি কোন কর্মকাণ্ড করে বসে। রক্ষা করো প্রভু, রক্ষা করো। প্রতিদিনের মতোই টুনি বর বাড়ি ফিরে গেল। কিন্তু সে তো জানতো না, ফ্রিতে শরবত না দেওয়া লোক রাতের আধারে এসে তার দোকান ভেঙে কুড়িয়ে দিয়েছে। হাই 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 হাই, এ কি হলো আমার? হাই 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 হাই, আমার যে সব শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল রে। হাই 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 হাই। এক দুষ্ট লোককে বিনে পয়সায় শরবত না দেওয়ার কারণে আমার শরবতের দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমার কষ্টে গড়া দোকান শেষ করে দিয়েছে। ও সর্বতালা ভাই, আপনার কি হয়েছে? আপনি এত কাঁদছেন কেন? এক দুষ্ট লোককে বিনে পয়সায় শরবত না দেওয়ার কারণে আমার শরবতের দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আহারে, আপনার জন্য আমার অনেক মায়া হচ্ছে। আপনি সেদিন আমার জীবন বাঁচিয়েছিলেন, বিনিময়ে আমি আপনাকে কিছুই দেইনি। আমি আপনাকে আমার একটি ছানা উপহার দেব, যা লালন পালন করে বিক্রি করলে অনেক অর্থ পাবেন। তার থেকে নতুন একটি দোকান দিতে পারবেন। বকরি ছানা উপহার পেয়ে টুনি তো ভীষণ খুশি। কিছুদিন পরে বকরি ছানা যখন বড় হবে, এটা বিক্রি করে তারা নতুন শরবতের দোকান দিবে। অপরদিকে টুনির দোকান ধ্বংসকারী সেই দুষ্ট প্রকৃতির লোক দুটি
গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। নীতি কথা, অন্যের ক্ষতি করার ফল কখনোই ভালো হতে পারে না।